বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এ আমার বাবারা শোনেন গো, কার জানি আজ মা নাই গো। যেই মায়ের পেটে 10 মাস আপনি ছিলেন বাবা, যেই মাকে আপনি কষ্ট দিয়েছেন বাবা, আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন গো, কারা আব্বা হারা সন্তান এখানে বসে আছেন। আপনাদেরকে একটা কথা বলে যাই বাবা, যার দুনিয়ার জমিনে মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা, যার দুনিয়ার জমিনে বাবা নাই সেই জানে বাবা হারানোর কি ব্যথা। বাবা গো আমার আল্লাহ পাক আপনার আমার বাবাকে দুনিয়াতে যাদের হায়াতে আছেন, ও যুবক আজকে রাত্রিতে তোমার মায়ের কাছে যাও, মাকে গিয়ে বলো মা গো, ও মা আমি বড় ভুল করেছি গো মা। যুবক রে তুমি যদি মনে করো আজকে আমি নিব না ক্ষমা, কালকে নিব পরে নিব, যুবক রে কখন জানি আজরাইল এসে ধরবে রে বাবা, কখন জানি আজরাইল এসে ধরে নিবে। এবার আমি একটা জায়গায় তারাবির নামাজ পড়াইলাম বাবা, জায়গাটার নাম হলো ডোমকল থানা, কুপিলা বিলপাড়া কুপিলা বিলপাড়া গ্রামের নাম। ওই গ্রামে তারাবি পড়ানোর টাইমে এ মানিক ছেলেটার নাম হলো মাসাদুল, আমাদের বুয়াসের ছেলে বাবা, আমাদের বুয়াসের সন্তান। এই সন্তানটা দিনের বেলায় ব্যবসা করেছে, দিনের বেলাতে ব্যবসা করার পরে ইফতার করেছে, ইফতার করার পরে তারাবির নামাজ পড়েছে। এ মুসলমান এরপরে বাবা বিবির সঙ্গে একই বিছানায় শুয়েছে। বিবি যখন বাবা সাহারি রান্না করতে উঠছে, বিবির স্বামীর গায়ে হাত দিয়া নড়ায়, স্বামী দুনিয়াতে নাই। যুবক রে আজকে চিন্তা করছো মায়ের কাছে ক্ষমা পরে নিব, বাবার কাছে ক্ষমা করে নিব না রে ভাই না, মাস্তানি করিস না। এই নারী জাতি হলো আমাদের মায়ের জাত রে বাবা। ওই মাকে গিয়ে বলো মা গো আমি বড় ভুল কাজ করেছি রে মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক রে আজকে তুমি এই বৃদ্ধা মানুষগুলাকে জিজ্ঞাসা করবা, দাদু গো তোমার মা কেমন ছিল, তোমার বাবা কেমন ছিল, ওই মানুষগুলা চোখের পানি আর ধরে রাখতে পারবে না, বলবে ভাই রে মা থাকতে মায়ের মর্ম বুঝতে পারিনি, বাপ থাকতে বাপের মর্ম বুঝতে পারেনি। যেদিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেদিন আমাদের মাথার ছাদ উড়ায়া গেছে। বাল্য কালে এ মা বাপ যাবো মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে এ জগতে। বাল্যকালে মা বাপ যাবো মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে এ জগতে। যুবক রে ও সোনার যুবকেরা, একটা ঘটনা আপনাদেরকে শোনাই বাবা। একটা মানুষ কোটি টাকার মালিক রে বাবা, এই কোটি টাকার মালিক প্রত্যেক দিন দুপুর বেলাতে রে বাবা, বৈকাল বেলাতে বাড়ির আঙ্গিনাতে একটা চেয়ারে বসে আর পা নাড়িয়ে নাড়িয়ে বলে আমার দুনিয়াতে যা আছে আর কারো নাই, আমার যা আছে এই গ্রামের আর কারো নাই। ছোট্ট একটা ভাই মৌলবি সাহেব, ওই মৌলবি সাহেব ডাক দিয়া বলছে বড় ভাই গো, ও বড় ভাই আমি নজর করে দেখেছি, যে আমি নজর করে চিন্তা করে দেখেছি যে তুই দুনিয়াতে তোমার কিচ্ছু নাই। বড় ভাই বাবা তেলে বেগুনে যখন চলে গেল, মৌলবীকে ডাকে দিয়া বলে মৌলবী রে ও ছোট ভাই তোকে আমি লেখাপড়া করাইলাম, তোকে আমি মৌলবী বানাইলাম, তো
তোকে তো আমি ভেবেছিলাম তোর বড় জ্ঞান হয়েছে, কিন্তু তুই তো বড় ব্যাকল হয়ে গেছিস। ওরে মৌলভী ভাই, দুনিয়াতে আমার যা জমি আছে এই গোটা হরিণ ডুবার মানুষের আছে নাকি? আমার পুকুরে যত মাছ আছে এই গোটা হরিণ ডুবার মানুষের আছে নাকি? আমার গডুয়ানে যত পাট আছে এই গোটা হরিণ ডুবা মানুষের আছে নাকি? এবার মৌলভী সাহেব চিন্তা করছে, বড় ভাই তো আমাকে এইভাবে বলল, তবে সুযোগ যদি পাই বড় ভাইকে ঠিক আমি শিক্ষা দেব। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে দুনো ভাই বাবা মাঠে চলে গেছে। মাঠে যাওয়ার পর মাঠের একটা জায়গাতে দুই ভাই বসে আছে। ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই একটা কথা বলবো, মানবা নাকি গো? বড় ভাই, আমরা দুইটা মায়ের পেটের ভাই, একটা কথা কি আমার শুনবা? বলে, কি কথা বল না রে মৌলভী সাহেব, একটা বার বল, আমি মেনে নেব। বলে, ভাই গো, আমার কথাটা যদি মানো তুমি বড় উপকার হয়ে যাবে, তোমার বড় উপকার হয়ে যাবে। ও বড় ভাই, তুমি একটা শিক্ষা পেয়ে যাবা। বলে, কি কথা? বলে, বড় ভাই গো, তুমি এই জায়গাতে তুমি ভিজা মাটিতে শুয়ে যাবা, আমি তোমাকে একটা চাদর দিয়ে ঢেকে দিব। এই চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি তোমার পাশে বসে বসে কাঁদবো। কি বলে কাঁদবো? যে আমার তোমরা কে কোথায় আছো গো, এখানে দৌড়ে এসো, এখানে আমার ভাইকে সাপে কেটেছে, আমার ভাই মারা গেছে, আপনারা দৌড়ে আসেন। মানুষ বাবা ছুটাছুটি করে আসবে। এবার বড় ভাই বলছে, তাতে কি হবে? বলে, সেটা তুমি পরে বুঝবা। তবে বড় ভাই, আমি মৌলভী সাহেব যতক্ষণ পর্যন্ত তোমাকে উঠতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি উঠবা না। বলে, কি হবে? বলে, সেটা পরে দেখতে পাওয়া যাবে। এবার মৌলভী সাহেব যখন বাবা শুয়াইয়া দিয়েছে, পাশে বসে কান্না শুরু করে দিয়েছে। অনেক মানুষ আপনার একত্রিত হয়ে গেছে। এমন সময়তে বড় বেটা বাবা খবর চলে গেছে, বড় বেটা চাকরিজীবী বেটা, বিটিরা শিক্ষিত বিটি, ছোট বেটা চাকরিজীবী বেটা, খবর পেয়ে সবাই চলে এসেছে। আসার পরে বলছে, মৌলভী সাহেব, চাচা গো, আমার আব্বা জানের চেহারা থেকে একটু কাপড়টা সরাইয়া দাও, আমার আব্বার চেহারাখানা একটু দেখে নি, আমার আব্বার চেহারাখানা শেষবারের মতো দেখে নি। মৌলভী সাহেব চিন্তা করছে, এটা তো আমি চালাকি করে করেছি, যদি কাপড় উঠায়া দিই তাহলে তো সব ফাঁস হয়ে যাবে। বলছে, বেটা রে, ও বেটা, বড় বেটা, শোন, তোমার আব্বুকে এমন বিষধর সাপে কামড়ায় আছে, ওতে যেই হাত লাগাবে তার শরীরে বিষ লাগবে। অতএব তোমার যদি দেখার ইচ্ছা হয় তুমি নিজে ওই কাপড়টা উঠায়া মুখখানা দেখে নাও। বড় বেটা বলে, চাচা দরকার নাই, তাহলে ঠিক আছে, ঢাইকা রাখেন। ছোট বেটাও দেখতে রাজি না। এমন সময়তে বাবা বৃদ্ধা মানুষগুলা দেখবেন এমন এমন একটা কথা বলে, কাজে লেগে যায়। একটা বৃদ্ধা মানুষ বলে, এ গার্জেনের তরফের লোকেরা, সাপে কাটা রুগী বিষ নামাতে পারলে ভালো হয়ে যাবে। এবার মৌলভী সাহেব চিন্তা করছে, কত বড় সাপে যে কেটেছে আমি তো জানি। এবার মৌলভী বলছে, ঠিক আছে, আমি রোজার কাছে গেলাম। এবার রোজার কাছে চলে গেল। রোজাকে গিয়ে বলছে, রোজা ভাই গো, ও রোজা ভাই, আপনাকে আমি, আমার বড় ভাই একটা এরকম কথা বলে যে আমার যা আছে আর কারো নাই, আমার ভাইয়ের যে কিচ্ছু নাই, এটা বুঝানোর জন্য আমি এই কাজ করেছি। আপনি এইটা করবেন বলে বুঝিয়ে শিখিয়ে নিয়ে চলে এসেছে। আসার পরে বাবা, মা জননীর সন্তান বড় বেটা, এই বড় বেটার বিবি দাঁড়ায় আছে, সন্তান দাঁড়িয়ে আছে, বড় বেটা দাঁড়িয়ে আছে, বিটি দাঁড়িয়ে আছে, ছোট বেটা দাঁড়িয়ে আছে। এবার রোজা সাহেব বাবা তিনটা ফু
দিয়ে বলছে হায় 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 রে, এই বিষটা নামানোর বিষ না, এই বিষটা নামানোর বিষ না। তবে এবার বড় বেটা বলছে রোজা গো, এত টাকা পয়সা ধন দৌলত অট্ট লোকিয়া দিয়ে আমরা কি করব? আমাদের বাবা যদি না থাকে, আমাদের বাবাকে বাঁচান। এবার বড় বেটাকে রোজা ডাক দিয়া বলে আপনি কে? ও বাবা তুমি কে হও? ইনার কে হচ্ছ? বলে এটা আমার বাবা, আর আমি হলাম তার বড় বেটা। যত টাকা লাগে লাগুক, এরপরও আমার বাবাকে ভালো করতে চাই। রোজা বলে বেটা রে, ও বেটা এখানে টাকার বাহাদুরি দেখায়ও না, টাকা দিয়ে তোমার বাবা ভালো হবে না। একটা লাইন আছে ভালো করার। বলে কি লাইন রে বাবা? বলছে ও গো, ও বড় বেটা শোনো গো, একটা লাইন হলো তুমি তোমার বাবার পায়ের কাছে গিয়া দাঁড়াইবা, আমি বিষ নিয়ে গিয়ে তোমার গায়ে মারব, তোমার বাবা ভালো হয়ে যাবে আর তুমি মারা যাবা। বড় বেটা বলছে থাক তাহলে ঢাকে রাখেন, দরকার নাই। আমার যদি জানাজা করার দরকার হয় তাহলে জানাজা করেলেন, আমার অফিসে কাজ আছে। আচ্ছা বলেন তো, বাপ কি শুনছে না? বাপ শুধু শুনে না, কান্দে কান্দে আর বলে বেটা রে, ওরে বেটা আমি তোর আব্বা, আমি লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মানাহার ভাঙা খাটনি করে রে বেটা, আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, খাবার তুলে দিয়েছি রে বেটা। আজ আমার এই দিনে তুই বলছিস রাজি না? বেটা রে আমি বাজারে গিয়েছি রে বেটা, একটা জিনিস আমার খাইতে মন চাইছে রে বেটা, আমি খাইছি না। ওই টাকাটা দিয়ে তোর টিউশনের প্রাইভেটের টাকা দিব, ওই টাকাটা তোর স্কুলে খরচ দিব। বেটা রে তুই আর রাজি না? ছোট বেটাকে জিজ্ঞাসা করে, ছোট বেটাও বাবা রাজি হলো না। এবার আপনার ওই বিবি যাই বলছে রোজা সাহেব গো, আমার স্বামীকে ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামীকে আপনি বাঁচান। বলে আপনি কে? বলে উনার আমি বিবি। তাই নাকি? তো হ্যাঁ, তো আপনার স্বামীকে বাঁচানো যাবে, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? আপনি আপনার স্বামীর পায়ের কাছে দাঁড়াবেন, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। বলে রোজা রে তোর হাতে ধরি পায়ে ধরি রে ভাই, খবরদার না, আমার যে কদিন আল্লাহ হায়াত দিয়েছে আমি দুনিয়াতে বেঁচে থাকি, ওর মউতের টাইম হয়ে গেছে তাই মরে গেছে। নাহলে মৌলবীকে থুয়ে ওকে এখানে সাপে কাটলো, মৌলবীকে থিয়া ওকে কানে সাপে কাটলো। বাবাজি আমার সোনা মানিকেরা কেউ রাজি হলো না। রোজা বলছে মৌলবী সাহেব আর কেউ আছে নাকি? বলে আর একজন আছে। বলে কে? বলে আমাদের জনম দুঃখিনী মা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বলে নিয়ে আসেন, নিয়ে আসেন। কবি বলছেন ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়র জহালে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব
যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বে ঠিক না? শাশুড়ি কোলে, শাশুড়ি কোলে পায়খানা ফেরি না? হ্যাঁ রে, শাহাড়িকে নিয়ে মাতামাতি করো, আর তোমার মা তোমার গু পরিষ্কার করেছে, তোমার মুখ পরিষ্কার করেছে, আর সেই মাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও। ওরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ চায়া দেখি, ইমাই রইছে বিছানাই বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে, এই জান্নাত মায়ের পায়ের তহলে রে। ওরে দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও মায়ের পাগলেরা, ভাই একটু আমার যে কথাগুলা বলছি ভাই রে, আমার বাড়ির কোনো কথা বলতে শুরু করিনি আমি একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, ফিরে আসেন, মা বাপকে ভালোবাসেন। এবার ওই মৌলভী সাহেব বলছে, রুঝা আর একটা মানুষ আছে, তো কে? বলে আপনার মা, আমার মা। বলে নিয়ে আসেন তাকেও। বলে আসতে পারবে না, বিছানাগত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিছানাগত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, বুড়িমা হয়ে গেছে। তো বলে নিজস্ব কোনো লোক যাও, যাওয়ার পরে তাকে নিয়ে এসো, নিজস্ব লোক গিয়ে তাকে নিয়ে এসো। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এবার মৌলভী সাহেব যাইয়া দেখছে বাপ যে ওই যে বেটাকে সাপে কাটার রোগে কাটার কথা শুনেছে, মা জননী চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বালিশ ভিজে গেছে। মৌলভী সাহেব এসে বলে, মা গো, ও মা আর কাঁদতে হবে না মা, তোমার বেটা ভালো হয়ে যাবে গো মা। তবে মা গো আপনার শর্ত হলো তোমাকে যেতে হবে মা। এবার মা বলছে, বোটা বেটা মৌলভী রে, তাহলে আমাকে নিয়ে চলো রে বেটা। মাকে এবার সন্তান যখন নিয়ে যায়, দূর থেকে একটা ডাক দিয়ে বলছে, রুঝা রে, ও বেটা রুঝা যাস না রে, যাস না, আমি মা জননী এসেছি। এবার কাছে যে বলছে, বেটা রুঝা রে, আমার বড় বেটাকে ভালো কর রে বেটা, আমার বড় বেটা আমার কলেজার ধন, আমার বুকের খনি, আমার বেটার মৌত আমি সহ্য করতে পারবো না। রুজা বলে, মা আপনার বড় বেটা ভালো হবে মা, তবে একটা শর্ত হলো আপনি আপনার সন্তানের পাশে আপনি একটু দাঁড়াবেন, আর আপনার সন্তানের বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার বড় বেটা ভালো হয়ে যাবে। জনম দুঃখিনী মা এটা ডাক দিয়া বলে, রুঝা রে, দে রে দে, যত
বিষ আমার বেটার শরীরে আছে, আমি মা জননীর কলে যাই দে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বলে বেটার উধারে আমার বেটার শরীরে যত বিষ আছে, আমি মা কলে যাই দে, আমি মইরাও শান্তি পাবো, আমার বেটা দুনিয়াতে থাকবে, আমার বেটা দুনিয়াতে ভালো থাকবে, এটাই আমি মা চাই। বাবা গো, এ আমার পর্দার আড়ালের মা খেলা যুবক ভাইয়েরা শুনে জানাজ রাতের বেলা সোনা মানিক রে রোজা একটা ডাক দিয়ে বলছে, মা গো কেউ তো রাজি হলো না গো মা, আপনি কেন রাজি হলেন গো মা? এবার মা বলছে, বেটা রোজা রে, এইটা আমার বড় বেটা রে, এইটা আমার প্রথম বেটা রে, এই বড় বেটাকে যখন আমি দুনিয়ার জমিনে আনব, আমার বেটার মুখের মা ডাকটা আমি শুনবো, আমার স্বামীকে আমার বেটা মা বলে ডাকবে, এটাই মনের তামান্না, এটাই মনের বাসনা। এই বেটাকে যখন আমি দুনিয়াতে নিয়ে আসার জন্য পেটে ধরলাম, আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া শাশুড়ি বুঝে না রে যুবক। ও যুবক, এরা শাশুড়িকে সম্মান করা মানুষেরা শুনেন গো, যারা শাশুড়ি শালি নিয়ে শালা নিয়ে আনন্দ কর, মা জননী বাইরে তাকায়া তাকে আমার বেটা মনে হয় আমাকে 1 কেজি মাংস কিনা দিবে, আমার বেটা মনে হয় ঈদের দিনে আমার স্বামীকে একটা লুঙ্গি কিনে দিবে। আজকে রমজান মাসের ঈদুল ফিতর চলে গেল বাবা, কত যুবক মা জননীকে একটা কাপড় দিল না রে বাবা, কত যুবক আব্বাকে একটা কাপড় দিল না, পুরা তোর শাড়ি পরে পরে মা ঈদের দিন কাটায়া দিল। এ যুবক রে শোন ভাই, একটু দিলখানা নরম করে দে রে বাবা। ও যুবক, তোর মার মতো আপন কেউ নাই, তোর মার মতো আপন কেউ নাই রে যুবক। আজকে তুমি তোমার মা জননীর পরনে একটা ছিঁড়া কাপড় পরে বেলায় এটা তুমি একটা ব্লাউজ কিনেও দাও না। এরা যুবক, তোমার মা তুমি যখন ছোট্ট ছিলা তোমার আব্বা জান কি করেছে, যদি কোনো ঈদে যদি তোমাকে বাজার করে দিতে না পেরেছে, একটা নতুন পোশাক কিনে দিতে না পেরেছে, বলেন তো বাবা, বাপের মনটা কি ভালো বলে নাকি? বাপের ভিতরটা নষ্ট হয়ে যায়। আরে আজকে অন্যের ছেলেরা কত সুন্দর পোশাক পরে, আল্লাহ গো আমার বেটাটাকে আমি সুন্দর কাপড় দিতে পারলাম না, সুন্দর একটা জামা কিনে দিতে পারলাম না, বাপের ভিতরটা কলজাটা ফাটিয়া যায় রে বাবা। দুনিয়ার জমিনে যদি বাবার কাছে সবচাইতে ভারী জিনিস কিছু হয়, সেটা হলো সন্তানের লাশের খাটলা রে বাবা। এ যুবক, যখন তোমার মা ঈদের দিনে তোমাকে নতুন পোশাক না দিতে পারে, মা তোমার সামনে বলে, বেটা রে সামনে ঈদের দিনে তোকে আমি পোশাক কিনে দিব রে বেটা, কিন্তু বেটা রে ও যুবকেরা, তোমার মা গোপনে গোপনে স্বামীকে বলে, স্বামী গো আমার কলেজার টুকরা নয়নের পাড়া আমার বেটাটাকে, আমার ভিতরটা যার থাকছে না, আমার ভিতর যার মানছে না, আমার বেটাকে একটা নতুন পোশাক দিতে পারলাম না,
বেটা এসে বলে মা গো, ওই দেখো মামাদের বেটাকে সুন্দর পোশাক কিনে দিয়েছে। যুবক রে, মা বাপের কলেজা ফেটে যায় রে যুবক। আজকে রমজান মাসের ঈদ তোমার সম্মুখে চলে গেল, এরে যুবক, এরপরও তোমার মাকে একটা নতুন শাড়ি তুমি দিলা না। তোমার বিবির ভয়ে তোমার মায়ের সাথে তুমি কথাও বলো না, এমনও সংসার আছে না নাই বাবা? বিবিদের ভয়ে মায়ের সাথে কথা বলে না, বাপের সাথে কথা বলে না। যুবক রে, ও সোনার যুবক, সোনা মানিক, আমার ভাইয়েরা, মা জননীকে কষ্ট দিস না রে ভাই। তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি আজকে রাত্রিতে যা, মাকে গিয়া রাত 12টা 1টার সময়তেও যদি ডাকো, মা বলবে না বেটা তুই এই সময় কেন আসলি। অমনি বলবে কি হলো রে বেটা। সাথে সাথে তোমার মায়ের পায়ে হাত দিয়ে বলো মা গো, আমি বড় ভুল করেছি। মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এরে আবার কালেমার ভাইয়েরা, এ আমার যুবকেরা, এবার মাকে ডাকে দিয়ে বলছে ও মা, কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার বলছে রুঝা রে, এটা আমার বড় বেটারে রুঝা, এটা আমার বড় সন্তান। এই সন্তানকে পেটে নিয়া আমি বিছানায় একটু পিঠ লাগাতে পারিনি। 10টা মাস রাতের বেলাতে আবার স্বামীর পাশে নরম বিছানা খানা ছেড়ে আমি দরজা ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটায়া দিয়েছি রে রুজা। রুজা রে, এই বেটা যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে রে রুজা, 3 দিন আগে থেকে আমার যন্ত্রণা শুরু হয়েছিল। প্রথম দিনের যন্ত্রণা আমি লজ্জায় কাউকে বলতে পারি না, দ্বিতীয় দিনের যন্ত্রণা আমি জিহ্বায় কামড় দিয়ে সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা আমি অজ্ঞান হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি। শাশুড়ি মা দৌড়াদৌড়ি করেছে, তোমরা দেখো গো আমার বৌমার কি হলো, তোমরা দেখো। পাড়ার মহিলারা এসে আমার মাথায় পানি ঢেলেছে, আমার জ্ঞান ফিরেছে। বলেছে ও মা, চিন্তা করিয়েন না, আপনার বৌমা সন্তানের মা হতে চলেছে। ওই মহিলা বলছে রুজা রে, আমি বলেছিলাম খালা গো দাও গো দাও, আমাকে 5 টাকার বিষ কিনাই না দাও, বিষ খায়া জীবন শেষ করে দিই, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না রে মা। আরো বলেছিলাম আমাকে দাও গো দাও, একটা দাও, নিজের গলা কাইটা নিজে মৃত্যুবরণ করি, সন্তান হওয়ার যন্ত্রণা সহ্য হয় না। ওই মুরব্বী মহিলাগুলা বলেছিল বিটি রে, অবুঝ হয়েও না রে বিটি, পাগলামি করিস না, সন্তানের মুখে মা ডাক শুনতে হলে এই কষ্ট আমরাও করছি রে মা। এ বাবারা, যখন সন্তান প্রসব হয়, ওই মহিলারা যদি ওই মুহূর্তে আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ বাবা ওই মহিলার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফারিস্তাদেরকে ডাক দিয়া বলে, ফারিস্তারা রে যা, আমার ওই বান্দি সন্তান প্রসব যন্ত্রণায় বড় কষ্ট পায়, ওই সন্তানের ঘাড়খানা ধরে জমিনের বাইরে বের করে দে। যখন বাবা আপনার আমার ঘাড়খানা দুঃখর জোরে জমিনের বাইরে বের করে দেয়, আপনার আমার দোয়া দুখানা মা জননীর কলে যায় যায় লাথি লাইগা যায়। এই লাথি খাইয়া বহু মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরে চলে যায়। আবার বহু মা গলা কাটা মুরগির মতন বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে। আল্লাহ গো, এই মা জননীকে যেন আল্লাহ সেবা করার আমাদেরকে তৌফিক দেয়। সবাই বলেন আমিন।
এ বাবারা, আমার সোনা মানিকেরা, আমার একটা বন্ধু আছে বাবা, ডমকুল দিয়া নার্সিং হোমের ডাক্তার বাবা। ওর কাজ হলো শুধু মহিলাদেরকে সিজার করা বাবা। ওই বন্ধুর সাথে একদিন বসা আছি, বন্ধুকে বললাম মায়ের একটু কথা বলেন না বাবা। আপনি তো বলে ও আমার মনিরুল ভাই, একটাবার বলেন না মাকে কেমন করে সিজার করা হয়। বলছে ভাই রে, ওই সমস্ত কথা কার সামনে বলবো? যারা সন্তান হইয়া মাকে কষ্ট দেয়, বিবেককে প্রশ্ন কর রে যুবক। আল্লাহ তোর বিবেক দিয়েছে, তোর বিবেকের আদালত দিয়ে একটাবার বিচার কর। আমার আল্লাহ পাক মাকে মা ডাক শোনানোর জন্য মা কত কষ্ট করে। এবার দেখেন বাবা, যেই মহিলাটার সিজার হয়, আপনি ভাবছেন ইটা ডুক কাটে না রে ভাই, না, মা জননীর কমসে কম এতটা জায়গা কেটে ফেলে। এর যুবক, তোমাকে তোমার মুখে মা ডাক শোনার জন্য মা জননীর একটা বাবা নিখুঁত পেট, ওই পেটখানা মা কেটে ফেলতে দেয়। কারণ কি? কারণ সে সন্তানের মুখে মা ডাক শুনবে, তার স্বামীকে বাবা ডাক শোনাবে। এর যুবক, তোমার মায়ের জন্য কি কেটেছো বলো? তোমার মা কবরে শুয়ে আছে, আজকে মায়ের জন্য একটু দান করতে পারো না, মায়ের জন্য কবর জিয়ারত করতে পারো না, আজ মা জননীর জন্য একটু দোয়া খাইর করতে পারো না। যুবক রে, ওই মনিরুল ডাক্তার বলছে ভাই, তারপরে সন্তানটা যখন উঠানো হয়, সন্তানটা উঠানোর পরে এবার বাবা এখনকার মহিলাদের সিজার হয়, কিন্তু অজ্ঞান করা হয় না বাবা, অজ্ঞান করা হয় না। এবার ওই বাবাজি, তার জ্ঞান আছে, সব কিছু আছে। মা জননী তাকায়া দেখছে পাশি বাবা অস্ত্র রাখা আছে, চাকু আছে, ছুরি আছে বাবা, অস্ত্র আছে। মা জননী চিন্তা করছে, আমাকে তো এই যাই অস্ত্র দিয়ে কাটবে, আমাকে তো এই অস্ত্র দিয়ে আমাকে তো আমার পেটটাকে কেটে ফেলবে। এরপরও বাবা ভয় করে না, একটাই মনের তামান্না, সন্তানের মুখে মা ডাক শুনবে। এমন সময়তে এ যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, ওই সন্তানটা যখন উঠায় মাকে দেখায়, ওই ডাক্তার বলছে সাথে সাথে মা জননী আনন্দিত হয়ে যায়, হাসি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহ, আমার যুবক ভাইয়েরা, রুজা সাহেব তখন ওই মৌলভী সাহেব যে ভাই এবার উঠো, তখন বড় বেটা বলছে হারে চাচা কি বলছে রে? ভাই উঠো মানে বড় বেটার বাপকে ডাকছে, ভাই উঠো। বড় বেটা বলছে আমি বাপের সামনে মুখ দেখাবো কি করে? বড় বেটা বলছে বাপের সামনে মুখ দেখাবো কি করে? তখন মৌলভী সাহেব উঠিয়ে দেখছে বাবা চোখের পানিতে একেবারে ভিজিয়ে ফেলেছে সব। তারপর আর কোনো দিকে তাকাচ্ছে না। মৌলভীকে বলছে, মৌলভী রে, তুই যে আমাকে এইভাবে শিক্ষা দিবি আমি আগে জানতাম না। সত্যি রে মৌলভী, আমার কিচ্ছু নাই, যদি কিছু থাকে সেটা হলো জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ভাই জানেরা, পুরা 2 ঘন্টা পার হয়ে গেছে এই অসুস্থ শরীরে। বাবাজি, আমার সোনামানিকরা, আর আমি সামনের দিকে আগাবো না। তবে বাবাজি, কিছু কথা আপনাদেরকে নিয়ে আলোচনা, এমনি আমি শিক্ষণীয় কয়েকটা বিষয় আমি আলোচনা করি। বাবাজি, আপনারা যতদিন বেঁচে থাকবেন, এই যুবকেরা, যতদিন আপনারা বেঁচে থাকবেন ততদিন আপনারা আহলে সুন্নাত, অর্থাৎ আমার সম্মানীয় ইমাম সাহেব ভাই যেই পথের পথিক, এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এই দলটাকে, কোন দলটাকে? আপনারা যেই দলে আছেন এখন পর্যন্ত, যেই দলে আছেন, আপনাদের মসজিদ যেই দল, যেই আপনার শরীয়ত মতো চলছে, এইটাকে বলা হয় সুন্নি মতাদর্শী। এই যতদিন বাজবি ভাই, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা নিয়ে বেঁচো ভাই। কারণ আমি বলি ভাই, আমি কোন সুন্নি মাদ্রাসায় পড়াশোনা আমি করিনি ভাই, কোন সুন্নি মাদ্রাসায় পড়াশোনা আমি করিনি। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে। কিন্তু বাবাজি, যখন আমি বুঝতে শিখলাম, জানতে শিখলাম, এই চোখ দিয়ে যখন ভালোভাবে দেখতে শিখলাম, আমি রিসার্চ করে দেখেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি দলটাই হলো মদিনাওয়ালার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলটাই হলো মদিনাওয়ালার দল। সুন্নি নামটা কারো দেয়া নাম না বাবা, এটা আমার দয়ার নবীজি দেওয়া নাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা সাহাবাদের দেওয়া নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকীদায় বিশ্বাসী যারা, তারাই হলো জান্নাতি দল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বাবা দুয়ার প্রথমে আপনাদেরকে কয়েকটা কথা, আমরা নবীকে নূরের তৈরি মানি না মাটির তৈরি? নূরের তৈরি মানি। আপনাকে দলিল দিয়ে দিবে যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তো অতএব মানুষকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, অতএব নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা মাটির তৈরি, নবীও মাটির তৈরি। বাবাজি এইরকম না কথাটা, এইরকম না কথাটা হলো, দেখেন আপনি আমিও ডাইরেক্ট মাটির তৈরি না, আপনি আমিও ডাইরেক্ট মাটির তৈরি না। সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত, সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ পাক বাশার বানালছে, অর্থাৎ মানুষ বানালছে মাটি থেকে। কিস থেকে? বাশার বানালছে মাটি থেকে। এখন এই আয়াতের যদি আপনি তরজমা দেখতে যান, তাফসীর দেখতে যান, তাফসীরে জালালাইন, তাফসীরে ভাগবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে আব্বাস, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসীর আছে, সব তাফসীরে বলা হয়েছে যে এই মাটি দিয়া আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে কি দিয়ে সৃষ্টি করেছিল আল্লাহ? মাটি দিয়ে। আমরা সবাই তো জানি নাকি? হ্যাঁ, একেবারে ঠনঠনি সরাসরি মাটির তৈরি হলো আদম নবী। এখন আপনি আমি কিসের তৈরি সেটা কোরআনকে জিজ্ঞেস করলে কোরআনই বলে দেবে। একটা আয়াত নিয়ে শুধু মাস্তানি করা ঠিক না। কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে, কিন্তু একটা আয়াতের উপরই ভারপুন করে চললে হয় না। সূরা ফুরকান ৫৪ নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পানি থেকে। কি বলবেন এবার? ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান। মসজিদে যদি কোরআন শরীফ বাংলা তরজমা থাকে, ওখানে সূরা ফুরকানের ৫৪ নম্বর আয়াতের তরজমা দেখবেন, তাহলে পেয়ে যাবেন। সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ পাক ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। শুধু ঢালাও ভাবে মাটি মাটি করে চিৎকার করলে হয় না বাপ। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে কত বড় কথা বলে দেখেন। এরপরে সূরা আলাক, খলাকাল ইনসান মিন আলাক, আল্লাহ পাক ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। এখন আপনি কোনটা ভাববেন? মাটি শুধু বললে হবে? বাবাজি, মাটি দিয়ে সৃষ্টি হলো আদম নবী, আর আপনি আমি এই যে একটা বললেছে নুতফা, একটা বললো পানি, আর একটা বললো আলাক, এই তিনোটা জিনিস আপনার একটাই জিনিস, সেটা হলো মা বাপের নাপাক পানি দ্বারা, মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে আপনি আমি সৃষ্টি। এখানে জেনারেল শিক্ষিত যদি কোনো যুবক ছেলে থাকে, তাকে জিজ্ঞেস করেন, তার বৈজ্ঞানিক বলেছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। অতএব কোরআন যেটা বলছে, বৈজ্ঞানিকও সেটা বলছে। একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, মুসলমানও হতে পারে। তারা রিসার্চ করে বলল যে মানুষ মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি। কোরআনও ওটা কি বলা হয়েছে পানি বা নুতফা, ওটা কি বলছে নুতফা। অতএব ওই নাপাক পানি দ্বারা, টপকিয়ে পড়া, লাফিয়ে পড়া পানি দ্বারা আপনি আমি সৃষ্টি। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, এবার বলেন তাহলে ডাইরেক্ট মাটি বানানোর জন্য আপনাকে কি বলবে? যে এই মাটিতে আমরা ধান লাগাইলাম, ধান থেকে চাল হবে, চাল থেকে ভাত হবে, ভাত খেলাম, ভাত খাওয়ার পরে ভাত হজম হয়ে রক্ত তৈরি হলো, ওই রক্ত থেকে বীর্য তৈরি হলো, আর ওই বীর্য নারীর পেটে চলে গেল, দিয়ে মানুষ সৃষ্টি হলো। তাহলে মাটি তো হলো। তখন ওকে জিজ্ঞেস করবি, ভাই এটা কোরআনের যুক্তি না আল্লাহর যুক্তি না তোর যুক্তি? তাহলে ও বেটার বাতাস শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন বাবাজি আমার সোনা মানিকেরা? তাহলে আপনি আমি হলাম সেই শুক্রাণু আর ডিম্বাণু থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। এবার বাবাজি, আপনার কোন নবীর আব্বা ছিল না বাপ? জানা আছে? কোন নবীর বাবা ছিল না? ঈসা নবীর বাবা ছিল না। ঈসা নবীর বাবা ছিল না। তাহলে কি বলছে চাচা? কি বলছে?
বাবাজি আমার সোনামানিকেরা, ঈসা নবী মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, কিন্তু বাবা ছিল না। তো সূরা মারিয়মে আছে ঘটনাটা, সূরা মারিয়মে, কোরআনে সূরা মারিয়মে ঘটনাটা আছে যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মা মারিয়মকে বলছেন আপনি হা করেন, মানে মুখটা খুলতে বললেন। মুখটা খোলার পরে বলছে আপনি, বলে কেন? বলে আপনার পেটে সন্তান দেওয়া হবে, আপনার পেটে সন্তান দেওয়া হবে। তখন মা মারিয়ম বললেন যে আমার পেটে যদি সন্তান আসে, আমার তো স্বামী হয়নি, তাহলে তো আমি কলঙ্কিনী হয়ে যাব। তখন বলল আল্লাহ যেটা চাই সেটাতে তুমি খুশি না? খুশি না। বলে আল্লাহ যেটা চাই সেটাতে আমি খুশি। তখন বললো হা করলো, তখন করলেন কি, ফু দিলেন। কি দিলেন? ফু দিলেন। আর ওই ফুয়ের সাথে ডাইরেক্ট রুহু দিয়ে সৃষ্টি করলেন ঈসা রুহুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাওয়াকে কি থেকে সৃষ্টি করেছিল বাপ? আদম নবীর বাম দিকটা নরম বাঁকা হাড্ডি থেকে। তাহলে বাবাজি এই দিক থেকে আপনি আমি হইলাম সেই নাপাক পানি দ্বারা, অর্থাৎ নুতফা দ্বারা। আদম নবী হলো ডাইরেক্ট মাটি দিয়ে, আর মা হলো আদম নবীর বাম দিকটা নরম বাঁকা হাড্ডি থেকে। ঈসা নবী ডাইরেক্ট রুহু থেকে। আমাদের নবীকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন দেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক এর তরফ থেকে আমাদের কাছে এসেছে কি? নূর, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরটা হলো আমাদের দয়ার নবী। দ্বিতীয়ত হলো যে কিতাব মুবিন এবং কোরআন শরীফ আল্লাহর তরফ থেকে এসেছে। অতএব এখান থেকে আমরা পেলাম নবীজি ছিলেন নূর। এবার দেখেন রোজে আজলে কিভাবে নবীজি ছিলেন সেটাও হাদিস আছে। দালাইলুন নবুয়াত, যেই কিতাবের রাইটারের নাম হলো ইমাম বাইহাকি। একটা নয়, দুটো নয়, 4 লক্ষ হাদিসের গবেষক ছিলেন ওই ইমাম বাইহাকি। তিনার একটা কিতাব দালাইলুন নবুয়াত, যেই কিতাবটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসা করেছি। ওই কিতাবের 2218 নম্বর হাদিসে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আদম খায়্যার লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী একদিন ওয়াজ করছেন। তো ওয়াজ করতে করতে বলছেন যে আদম নবীকে সৃষ্টি করা হলো, তো তারপরে আদম নবীকে আপনি কোন ইজ্জতের হবেন, আমি কোন ইজ্জতের হব, আমার হযরত কোন ইজ্জতের হবে, এইগুলা আদম নবীকে দেখানো হচ্ছে। আদম নবীকে দেখানো হচ্ছে। এমন সময়তে আদম নবীকে একটা জিনিস দেখালেন কি, ফাকালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন। কি দেখালেন? অতি উজ্জ্বল একটা নূর দেখালেন। তারপর বলছেন আদম নবী বলছেন, ওই নূরটা দেখার পরে আল্লাহকে আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা, ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো? আল্লাহ। তখন আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমারই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি অবস্থায় দেখলেন? নূর অবস্থায়। কি অবস্থায় দেখলেন? নূর অবস্থায়। এবার বাবাজি তারপর আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার শাফায়াত সর্বপ্রথম কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমার নবী সৃষ্টিগতভাবে নূর, নূরে মুজাসসাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে খোদার নূরে তৈরি গো আমার এ মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গো আমার এ মুহাম্মদ রাসূল। ওরে ভয় করি না ওই জাহান নাম, আগুন ডরাই আমার নবীর নামে গো, আগুন হবে ফুল এ খোদার নূরে তৈরি গো আমার এ মুহাম্মদ রাসূল।